নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। অনেক সময় আমরা লক্ষ্য করি অতিরিক্ত জলের ফলে আমাদের গাছের শেকড়গুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমরা বুঝতেও পারি না। আর এর ফলে কিন্তু গাছের শেকড়ে অনেক রকম ছত্রাকের আক্রমণ হয় এবং আস্তে আস্তে গাছগুলো মারা যায়। এছাড়া অত্যন্ত এই গরমের গ্রীষ্মের দাবদাহের ফলে গাছগুলো ঢলে পড়ছে এবং গাছগুলো কিন্তু আস্তে আস্তে মারা যায় বা পাতা পুড়ে যায়। এই ধরনের নানা রকম সমস্যা কিন্তু আমরা লক্ষ্য করি। তো আমরা বাজার থেকে বিভিন্ন রকম নামি দামি ফাঙ্গিসাইড এবং ওষুধ ব্যবহার করি, কিন্তু তাতে কিন্তু সঠিক ফলাফল আমরা মনের মতন পাই না। খুব কম দামের মধ্যে এমন একটি ওষুধের কথা বলবো যেটা মেডিকেল ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেই ওষুধটি যদি আপনারা সঠিক পরিমাণে এবং সঠিকভাবে নিয়ম মেনে যদি ব্যবহার করতে পারেন, আপনাদের বাগানের কিন্তু গোল পুরো পাল্টে যাবে। হ্যাঁ, আর এটা হলো হাইড্রোজেন পারঅক্সাইড। আজকে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড বাগানে কিভাবে ব্যবহার করব এটার বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমরা জানবো হাইড্রোজেন পারঅক্সাইড কেন কাজ করে, আর গাছের জন্য কতটা উপকারী ও এর বিজ্ঞানসম্মত কারণ। হাইড্রোজেন পারঅক্সাইডের রাসায়নিক সংকেত হলো H2O। এর মানে এতে জলের চেয়ে একটি অতিরিক্ত অক্সিজেন পরমাণু বেশি থাকে। তো যখন এটি মাটিতে দেওয়া হয় তখন সেই অতিরিক্ত অক্সিজেন ভেঙে গিয়ে মাটির ভেতরে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসগুলোকে ধ্বংস করতে থাকে এবং শেকড়ে প্রচুর পরিমাণে অক্সিজেনের সরবরাহ করে। তাহলে চলুন আমরা এই হাইড্রোজেন পারঅক্সাইডের 5টি জাদুকরী ব্যবহার ও এর সঠিক ডোজ সম্পর্কে জেনে নিই। প্রথমত, হাইড্রোজেন পারঅক্সাইডে যে জিনিসটার উপরে ম্যাজিকের মতন কাজ করে সেটা হলো শিকড় পচা। আর এই সময় মানে বর্ষাকালে গাছের শিকড় পচা কিন্তু মারাত্মক একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। যারা বিশেষ করে বাগানবিলাস গাছ করেন তাদের ক্ষেত্রে তো এই সমস্যাটা খুব বড় একটা সমস্যা। দেখা যায় যে হঠাৎ করেই গাছের পাতা ঝিমিয়ে পড়ছে এবং হলুদ হয়ে ঝরে পড়ছে। তো এইগুলো যখনই লক্ষণ দেখতে পাবেন, বা এই যে গাছটা আমার এখন দেখতে পাচ্ছেন এই গাছটা, তো এই গাছটাতেও কিন্তু অতিরিক্ত জল বসার কারণে যদি ড্রেনেজ বা মাটি কখনো সময় ঠিকঠাক না হয়, তো এই পাতার কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেয়। এতে কিন্তু বেশি জল জমার ফলে গাছের শিকড়ের ক্ষতিগ্রস্ত হয়। তো এই যে শিকড়ের ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা কিন্তু আমরা ঠিক করতে পারি। আর এটা ঠিক করতে গেলে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে হবে। এটা হাইড্রোজেন পারঅক্সাইড এবং জল এটা মিশিয়ে আমরা যদি গাছের গোড়ায় দিই, গাছ কিন্তু এই অক্সিজেন সরবরাহটা বাড়িয়ে দেবে এবং গাছ কিন্তু আবার মোটামুটি তরতাজা হতে শুরু করবে। তবে এই যে হাইড্রোজেন পারঅক্সাইডটা কী করবে, এই যে গাছটা মাটি থেকে শিকড় থেকে যে অক্সিজেনটা নিতে পারছে না, পুরো দমবন্ধ মতো অবস্থা হয়ে রয়েছে, একটু গোড়াটা খুঁচিয়ে যদি আমরা এই হাইড্রোজেন পারঅক্সাইডটা দিই, গাছ কিন্তু আবার অক্সিজেন পাচ্ছে এবং সে প্রাণশক্তি ফিরে পাচ্ছে। তারপরে আমাদের নেক্সট কেয়ারগুলো করতে হবে। এছাড়া আমাদের আরও একটি সমস্যা দেখা যায়, যেটা হলো মাটির ভিতরে ফাঙ্গাস হয় এবং ছোটো ছোটো পোকা দেখা যায়, এবং এই পোকাগুলো কী করে শিকড়গুলোকে ক্ষতিগ্রস্ত করে, আর এই ফাঙ্গাসগুলো কিন্তু গাছকে ক্ষতিগ্রস্ত করে, যে কাণ্ডটা সেটা পচিয়ে দেয়। তো এই রকম সমস্যা যখনই আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু জলে গুলে এই হাইড্রোজেন পারঅক্সাইড মাটিতে এবং এই কাণ্ডতে যদি স্প্রে করে দিই, এই পোকাগুলোও কিন্তু মারা যাবে এবং এই ফাঙ্গাসগুলোও কিন্তু চলে যাবে। তৃতীয়ত বিষয় যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে খুব প্রচণ্ড গরমে আর রোদের ফলে গাছ একদম ঝিমিয়ে পড়েছে বা নেতিয়ে পড়েছে, বা আমরা কোনো গাছকে হয়তো রিপোর্টিং করলাম, ঠিক আছে, তো এই সময় কি দেখা যায় গাছগুলো একদম নেতিয়ে পড়েছে বা ঢলে পড়েছে। এই সময় কিন্তু আমরা যদি এই হাইড্রোজেন পারঅক্সাইডের জল গাছে স্প্রে করতে পারি বা গোড়াতেও দিতে পারি, তাহলে দেখা যাবে গাছগুলো কিন্তু আবার সতেজ হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু দিয়ে একটু ছাওয়া জায়গাতে গাছটাকে রাখতে হবে। আরও একটি ভালো কাজ করে গাছের ফাঙ্গাস মুক্ত করতে। যেমন গাছের পাতায় যে পাউডারি মিলডিউ একটা রোগ দেখা যায়, যে সাদা সাদা একটা ছোপ ছোপ মতন একটা পাউডারের মতন কোটেড দেখা যায়, তো এটাকে পাউডারি মিলডিউ বলে। এটা একটা ছত্রাক। এটাতে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড খুব ভালো কাজ করে। এটা আপনারা যদি বিকেলের দিকে স্প্রে করে দিতে পারেন, তাহলে কিন্তু এই পাউডারি মিলডিউ রোগদের থেকে আমরা রক্ষা করতে পারবো গাছকে। এছাড়া হাইড্রোজেন পারঅক্সাইডে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা হলো আমাদের বাগানের যে সমস্ত সরঞ্জাম রয়েছে ছাঁটাই কাটাই করার, যেমন কাঁচি বা প্রুনার, এগুলোকে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডে ডুবিয়ে বা স্প্রে করে পরিষ্কার করে নিতে পারি। এতে এক গাছ থেকে অন্য গাছে কিন্তু রোগ ছড়াবে না।
এছাড়া আমরা বাগানে কিন্তু বিভিন্ন রকম ফুল, সবজি বা ফলের বীজ লাগাই। আর এই বীজগুলোকে যদি আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের জলে কিছুটা ভিজিয়ে রাখতে পারি, তাহলে বীজের থেকে অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন রেট কিন্তু অনেক বেড়ে যায়। এছাড়া এই হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করার ক্ষেত্রে কিছু জরুরি সতর্কতা আমাদের মেনে চলতে হবে। সবার প্রথমে এই যে হাইড্রোজেন পারঅক্সাইডগুলো আমরা ব্যবহার করছি, সে কেনার সময় কিন্তু আমাদের দেখে নিতে হবে সেখানে পার্সেন্টেজের চিহ্ন থাকে। 3%, ম্যাক্সিমাম 6%, এর উপরে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড আমরা ব্যবহার করব না, কারণ এর থেকে বেশি বা কড়া ডোজের যদি হাইড্রোজেন পারঅক্সাইড আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু গাছ পুড়ে যেতে পারে। আর সেকেন্ড যে বিষয়টা হলো, এই মিশ্রণটি বা হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে জল মিশিয়ে আমরা যে স্প্রে করছি, এই স্প্রেটা কিন্তু দিনের বেলা যদি করি, সেটা কিন্তু একদম ছাওয়া জায়গাতে নিয়ে যেয়ে তাহলে করতে হবে। আর তাছাড়া যদি অবশ্যই আমরা চেষ্টা করব এটা বিকেলের দিকে করার। এই স্প্রে করার পরে যদি আমরা এটা গাছটাকে রোদের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। থার্ড যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, এটা দিলে কিন্তু বারবার যদি আমরা গাছের গোড়ায় দিতে থাকি, তাতে কিন্তু গাছের যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া মরবে, তার সাথে সাথে ভালো ব্যাকটেরিয়া যেগুলো গাছের উপকারী ব্যাকটেরিয়া, সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো খুব দরকার না হলে বারবার আমরা এটা ব্যবহার করব না, মাসে একবার দুবার আমরা এটা ব্যবহার করতে পারি। এবারে আমরা জানবো হাইড্রোজেন পারঅক্সাইডের সঠিক ডোজ কী। হাইড্রোজেন পারঅক্সাইড অবশ্যই আপনারা 3%টা কিনবেন, এবং এই 3% হাইড্রোজেন পারঅক্সাইড আপনারা লিটার প্রতি 5 ml থেকে 15 ml পর্যন্ত দিতে পারেন। এবার 5 ml আপনারা যে সমস্ত গাছ খুবই ছোট এবং চারা, সেই ধরনের গাছে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবং যে গাছগুলি একটু বেশি ম্যাচিওর হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম 15 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন। অবশ্যই মাথায় রাখবেন, ওভারডোজ হয়ে গেলে কিন্তু গাছের পাতা পুড়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। তাহলে আর দেরি না করে আপনারা অবশ্যই এই হাইড্রোজেন পারঅক্সাইডটি আপনাদের নিকটবর্তী কোনো মেডিকেল শপ থেকে সংগ্রহ করুন। এটার কিন্তু খুব একটা দাম না, 50-60 টাকার মধ্যে এই হাইড্রোজেন পারঅক্সাইডটি আপনারা যে কোনো মেডিকেল শপে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের ছাদ বাগানের যে কোনো সমস্যা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।